আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কোরবানির মাথার মাংস। এখানে পুরোটা মাথার মাংস এখানে আছে, আর জিহ্বাটা ওইভাবে আস্ত রেখে দিই, কারণ এইভাবে আস্ত থাকলে না খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। তো এটাকে হলুদ দিয়ে, হালকা হলুদ দিয়ে সুন্দর করে আগে পরিষ্কার করে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো মাংসগুলোকে আলাদা করে ফেললাম, মাথার আশেপাশে যে মাংসগুলো থাকে সেগুলোকে আলাদা করে ফেললাম। এরপরে এখন জিহ্বাটাকে একটু ধুবো, পানি দিয়ে একটু ঠান্ডা করে ধুয়ে তারপরে এটাকে পরিষ্কার করবো। মূলত আমরা কোরবানির মাংসটাকে না, মাথার মাংসটাকে এইভাবেই প্রসেস করে রাখি, যেন যখন পরিষ্কার করব, পরিষ্কার করা হয় তখন খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করা যায়। যাই হোক, এটাকে আমি তারপরে দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে একদম টুকরা টুকরা করে ফেলেছি। এবং মাথার আশেপাশের মাংসটাকে এই জন্যই পরিষ্কার করি যেন মানে পাতলা যে আবরণটা থাকে সেটাও যেন সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন মাথার মাংসটাকে কিন্তু আমি ভাগ করেছি, অর্ধেক ভাগ করেছি। এখানে আমার শাশুড়ি আলু দিয়ে ঝোল করেছে। এটা হচ্ছে আমার দোতলায় আমার শাশুড়ি এইভাবে রান্না করেছে, আর আমি অবশ্যই এভাবে করি না। যাই হোক, পরদিন সকালবেলা চলে আসছে, একদিনই করিনি ভিডিওটা। পরদিন সকালবেলায় আমি আমার বাসায় রুটি বানাচ্ছিলাম এবং বুটের ডাল ভিজিয়ে রেখেছি, মাথার মাংস রান্না করব। তো আমি বুটের ডাল দিয়ে ভুনা করতে পছন্দ করি। রান্না করব। তো মাথার মাংসর দেখানোর আগে আমি বলছি যে এখানে আমি কিছু মাংস এক্সট্রা নামিয়েছি, যেহেতু আমি মাথার মাংস খাই না। মাথার মাংসগুলো হচ্ছে এই পাশে। যারা মাংস চিনে তারা অবশ্যই বুঝতে পারবেন যে মাথার মাংস দেখতে আসলে কেমন হয়। হ্যাঁ, এই যে হচ্ছে জিহ্বা, আমি এগুলো কিন্তু পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে রেখেছি। মানে ইচ্ছা ছিল পরপরই রান্না করা, কিন্তু আসলে রান্না হয়নি। তো যাই হোক, আজকে এইখানে যে আমাদের বাসায় কোরবানির সময় মাথার মাংসটা আসে সবার শেষে, এবং এই সবার শেষে যখন মাথার মাংসটা আসে তখন জিহ্বাটা একটা পলিথিনে এবং মাথার মাংস পুরাটাই একটা পলিথিনে, টোটাল মানে একই পলিথিনের মধ্যে দুটো পলিথিন করে মাথার মাংস একসাথে করে রেখে দেওয়া হয়। কোনো মাংসের সাথে আমরা ভাগ করি না আসলে মাথার মাংস, কারণ আমরা আলাদা রান্না করতেই পছন্দ করি। তো এগুলো কিন্তু সবই মাথার মাংস। হ্যাঁ, মাথার হাড্ডিগুলো কিন্তু এরকম হয়। এই যে মাথার মাংস, মাথার হাড্ডি, যারা মাংস চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এগুলো কোনোটাই কিন্তু মাথার মাংসের পাশের মাংস না। এটা হচ্ছে আমি আলাদা একটা আমার মাংসের পোটলা থেকে এটা বের করলাম, যে একসাথেই কষায় ফেলবো। এই যে এগুলো এখন একসাথে কষায় ফেলবো, আর যারা মাথার মাংস খায় তারা খাবে, আর আমি তো মাথার মাংস খাই না, তো আমি একসাথে কষাই আমি এগুলো খেয়ে ফেলবো, সাথে মিক্সড করে আর কি রান্না করছি। তো এই তো বুটের ডাল দিয়ে রান্না করব বলে দেখতেই পাচ্ছেন আদাটাকে এখানে আমি একদম টাটকা আদা বেটে নিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে মাথার মাংস জিনিসটাকে না আমি টাটকা আদা রসুন বেটে তারপরে সুন্দর করে মশলা দিয়ে কষাতেই আমি পছন্দ করি। যদিও আমি খাই না, কিন্তু আমি কিন্তু খুব মজা করে রান্না করি। এটাকে আমি ভুনা করি, বুটের ডাল দিয়ে ভুনা করব একটু ঝাল ঝাল করে। কারণ আমি সবসময় আমার বাসায় দেখে এসেছি আমার মাকে বুটের ডাল দিয়েই বেশিরভাগ সময় মাথার মাংস ভুনা করতে। আমি কখনো ঝোল দেখিনি। আসলে আমার শাশুড়ি একটু অন্যরকম করে সব কিছুই খেতে পছন্দ করেন, এটা যার যার মুখে রুচি। আমি আজকে গরু মাছ থেকে দিতে যাবো না। দেখো, এই বিয়ে দিতে হবে। আসলে জায়গায় জায়গায় ভিডিও মানে ভয়েস দিচ্ছি, জায়গায় জায়গায় ভয়েস আছে, তো আমার এইভাবে করতে খুবই কষ্ট হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি এলাচিটাকে থেতলে দিয়েছি, দারচিনি ভেঙে দিয়েছি। এলাচিকে আমি থেতলে দিতেই পছন্দ করি, তাতে করে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর করে বের হয়ে আসে। আর এই তো এটাকে আমি কষাচ্ছি আমার মেয়েকে দিয়ে, মানে আগে তো দেখতে অনেক মজা হয়ে গেছে। মজা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ক্যামেরাটা কেমন চেঞ্জ হচ্ছে, কিন্তু রিল লাইফে কি মজা দেখতে লাগতেছে। ক্যামেরাতে এরকম লাগতেছে কারণ হচ্ছে রোদের কারণে, রোদটা পড়তেছে যে সেই জন্য। যেহেতু যেখানে সেখানে ভয়েস দিচ্ছি একটু এলোমেলো শুনতে হতে পারে। তো যাই হোক, আমি এখানে মাংসটাকে খুব ভালো করে আগে কষাবো, তারপরে ডাল দিয়ে কষাবো এবং তারপরে গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। কেন যেন আমার পরের ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না। এটা অনেক দিন আগের ভিডিও। আপনারা জানেন যে আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, যার কারণে আমার অনেক 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 ভিডিও জমে আছে।
আমি আশা করছি আস্তে আস্তে সব ভিডিও আপনাদের কাছে দিব, কারণ অনেক সুন্দর করে অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম। আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওগুলো দেখে পছন্দ করবেন। তো কিছু মনে করবেন না যে আমি অনেক পুরনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি নতুন ভিডিও দিব, পুরনো ভিডিও যেগুলো পড়ে আছে সেগুলো দিব। তো আমি আজ তো কিছু রসুন দিয়েছি, এই যে ডালটা দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু খুব ভালো করে কষাবো এবং ভালো করে এটাকে রান্না করব। যদিও পরের ভিডিওটা আমার কাছে নেই, ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না, তো তার জন্য আমি অনেক দুঃখিত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।